আমার ছেলের অনেক স্মৃতি ছিল, আমি এই স্মৃতিগুলো দেখি আর হাতে আমার ঘুম আসে না। আমার ছেলের কথা মনে হলে আমার ছেলে যে 2 বছর হয়ে গেল, এখনো আমি কোনো আসামি বিচারের আওতায় নিয়ে দেখলাম না। এখনো আমার মনে করেন ছেলের জন্য আমার কলিজা হাহাকার করতেছে। আমার ছেলে যে 2 বছর হয়ে গেল, এখনো আমি কোনো আসামি বিচারের আওতায় নিয়ে দেখলাম না। এখনো আমার মনে করেন ছেলের জন্য আমার কলিজা হাহাকার করতেছে। আমার ছেলের অনেক স্মৃতি ছিল, আমি এই স্মৃতিগুলো দেখি আর হাতে আমার ঘুম আসে না। আমার ছেলের কথা মনে হলে আমার ছেলের অনেক আশা ছিল দেশের মধ্যে এইভাবে দেশ চালাবো, দেশের মধ্যে অনেক কার্যক্রম করব, কিন্তু আমার ছেলের আশা কোনোই পূর্ণ হইল না। আমার ছেলে নিজে কম্পিউটারের দোকান দিয়ে অনেক পোলাপান শিখাইছে, অনেক পোলাপান নিয়ে গ্রুপ করছে, বলছে যে আজকে সবাই শিক্ষিত হয়ে কম্পিউটার নিয়ে সবাই আমরা একটা উদ্যোগ চালু করবো, আমরা সবাই মিলে এটা দেশের জন্য প্রতিষ্ঠান দাঁড়াবো। কিন্তু আমার ছেলের আশা পূর্ণ করার সময় দিল না। এটাই আমার মনের মধ্যে একটা আক্ষেপ, এটাই আমার এখন দুঃখ কষ্ট। আমার ছেলে সব স্মৃতি রেখে গেছে ঘরের মধ্যে। আমি এই স্মৃতি দেখলে আমার কলিজা হাহাকার করে। আমার ছেলে গাড়ি কিনছিল, বাড়ি কিনবো, ইট কিনছিল, আমার ছেলের কোনোই করবার সময় দিল না। আজ এই সরকার দেশের মধ্যে যদি এই ফেসিবাদ সরকার না থাকলো, অবশ্যই আমার ছেলে তো দুনিয়াবিদ বেঁচে থাকতো। আজ এই সরকারের জন্য যখন আমার ছেলে পৃথিবী ছেড়ে চলে গেল, তাহলে এখন দেশের সরকার যে আছে তারেক জিয়া, তার তো এখন এটা উত্তম এই বিচারটা। তাই যারা যারা আসামি তাদের বিচারটা করে আমার দেখানি দরকার। কলিজার টুকরা যারা, এটাই যদি দুনিয়াবিদ থেকে সরাই দিছে, আমার এই টাকা পয়সায় আমার কোনো তৃপ্তি আসে না। আমার এখন আমি বিচারটা যদি দেখতে পারি তাহলে আমার একটু তৃপ্তি হবে যে আমার ছেলের হত্যার বিচারটা আমি দেখে দুনিয়াবিদ থেকে চলে গেলাম। আমি এই বিচারটাই দেখতে চাই তারেক জিয়ার কাছে।